মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধের আগুন জ্বলছে, এবারে তার সরাসরি আঁচ এসে লেগেছে আমাদের পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারিতে। অপরিশোধিত তেলের অভাবে অবশেষে বন্ধ ঘোষণা করা হলো দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড। এদিকে বছরের পর বছর ধরে নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়ে আসা এই প্রতিষ্ঠানটির চাকা থেমে যাওয়ায় জনমনে এখন একটাই প্রশ্ন, তবে কি আর মাত্র কয়েকদিন পরেই অন্ধকারে তলিয়ে যাবে পুরো দেশ? চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত এই শোধনাগারটি পাকিস্তান আমলে নির্মিত হয়েছিল। আশ্চর্যের বিষয় হলো, স্বাধীনতার ৫৬ বছর পার হয়ে গেলেও দেশে দ্বিতীয় কোনো তেল শোধনাগার নির্মিত হয়নি। ফলে বিদেশ থেকে আমদানি করা অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল পরিশোধনের জন্য পুরো দেশ এই একটিমাত্র প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলা সরাসরি যুদ্ধের প্রভাবে বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত পথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় গত ২ মাস ধরে মধ্যপ্রাচ্য থেকে কোনো ক্রুড অয়েলের চালানি দেশে পৌঁছাতে পারেনি, যার ফলে রিফাইনারিটির প্রতিদিন গড়ে ৪,৫০০ টন তেল পরিশোধন করার সক্ষমতা থাকলেও বিশ্ববাজারের অস্থিরতার কারণে গত কয়েক মাস ধরে এর উৎপাদন কমিয়ে ৩,৫০০ টনে নামিয়ে আনা হয়েছিল। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। গত সোমবার পর্যন্ত শোধনাগারটি সচল রাখার শেষ চেষ্টা চালিয়েছিল কর্তৃপক্ষ, কিন্তু সমুদ্র পথে নতুন কোনো জাহাজ না আসায় সব প্রচেষ্টায় বৃথা গেছে। অবশেষে মজুদ ২,০০০ টনের নিচে নেমে আসায় বড় ধরনের যান্ত্রিক ক্ষতি এড়াতে কর্তৃপক্ষ বাধ্য হয়ে শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। বিপিসির তথ্য অনুযায়ী বছরে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল এই কারখানায় পরিশোধন করা হতো, যা এখন পুরোপুরি থমকে আছে। এদিকে এই খবরটি ছড়িয়ে পড়ার সাধারণ মানুষের মনে বড় ধরনের আতঙ্ক দেখা দিয়েছে। সবাই ভাবছেন তেল না থাকলে দেশ চলবে কিভাবে। তবে এই ঘোর বিপদের মাঝেও জ্বালানি বিভাগ কিছুটা আশার আলো দেখিয়েছে। তাদের মতে অপরিশোধিত তেল না থাকলেও দেশে আগে থেকে পরিশোধিত করে রাখা ডিজেল ও অকটেনের পর্যাপ্ত মজুদ আছে। তাই এখনই রাস্তায় গাড়ি ঘোড়া বন্ধ না হওয়ার বা বাজারে তেলের হাহাকার তৈরি হওয়ার ভয় নেই। তবে প্রশ্ন থেকেই যায়, এই মজুদ কতদিন চলবে? যদি যুদ্ধের কারণে সরবরাহ পথ দীর্ঘদিনের জন্য বন্ধ থাকে, তবে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।